হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে হাজির হয়েছি মন গড়া একটা রেসিপি নিয়ে। তো আমি এখানে ডিম ভাজি করে নিয়েছি দুটো এবং সাথে কেটে নিয়েছি কিছু সবজি, তার মধ্যে আছে বেগুন এবং ঢেঁড়স। তো আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ কেটে নিয়েছি, বেগুন ঢেঁড়স এভাবে কিউব করে কেটে নিয়েছি। তারপরে যেটা করব, সুন্দর করে ডিমটা ভাজি করে সেটাকে উঠিয়ে রাখবো। ওই প্যানেই আমি কিছু তেল দিয়ে এবং পেঁয়াজ দিয়ে পেঁয়াজকে একটু বেরেস্তা করে নিব হালকা, খুব একটা বেশি না, পেঁয়াজ যেন একটু তাজা তাজা থাকে সেইভাবে করে নিব। তো আমি এটা মন গড়া রেসিপি করেছি, খেয়েও দেখেছি, খুব ভালো লেগেছে এবং আমি একা না, আরও যাদেরকে খেতে দিয়েছি তারাও খুব পছন্দ করেছে। তো এখন দেখেন আমি এরকম কুটি 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 করে সুন্দর করে ডিম ভাজাটাকে সুন্দর করে কেটে নিব। যদিও ভাজাটা কাটার আগেই সুন্দর দেখতে ছিল, কি আর করার, প্রয়োজনে অনেক কিছুই করতে হয়, সুন্দরকে অসুন্দর বানাইতে হয়। তো এখন রীতিমতো দেখেন আমি একটু আদা রসুন দিয়ে দিচ্ছি, পরিমাণে খুবই অল্প। তারপরে পেঁয়াজটা দেওয়ার পর হয়ে আসার পরে আদা রসুন দিয়ে একটু পানি দিয়েছি এবং এখন একের পর একটা মশলা দিয়ে দিচ্ছি। হলুদ দিলাম, মরিচ দিলাম এবং কিছু ধনিয়ার গুঁড়া দিব। অবশেষে আমি এখানে আর একটা মশলা মিক্স করব, এটা আমার পারিবারিক সূত্রে পাওয়া, আমার মাকে দেখেছি, নানুকে দেখেছি এদেরকে ইউজ করতে। এটা হচ্ছে গুঁড়া সস যেটাকে বলে, অনেকে দেশে অনেক অন্য ভাষায় বলতে পারে এটাকে। তো এটা দিলে আমার কাছে ফ্লেভারটা খুব ভালো লাগে। তো আমি এখানে সবজি দিয়ে দিয়েছি মশলার মধ্যে, মশলা কিন্তু খুব লাইট দিয়েছি, অল্প মশলা দিয়েছি। তো এটা এভাবে হবে না, কারণ জিনিসগুলো সিদ্ধ হতে হবে, সেজন্য আমি ঢেকে দিয়েছিলাম। তো কিছুক্ষণ পরে আবার এসে দেখলাম যে না, হয়েছে কিন্তু আরেকটু দরকার। তো যাই হোক, এর মধ্যেই আমি ডিমটা দিয়ে দিলাম। তো ডিমটা দিয়ে একটু নাড়াচাড়া করে আবার একটু ঢেকে দিব। তারপরে দেখা যাক, কিছুক্ষণ দমে রাখার পরে অল্প আছে রান্নাটা ইনশাল্লাহ ভালো হবে আশা করতেছি। তো এই হচ্ছে আমার কমপ্লিট তরকারি। এটাকে ভাজি বলবো না তরকারি বলবো সেটা আপনারা ডিসাইড করেন। তো আমি এটাকে যেহেতু মশলা দিয়েছি সেই জন্য আমি তরকারি বলছি, ভাজি বললেও খারাপ না। তো আমি একটু ডেকোরেশন করার চেষ্টা করেছি আমার শোপিস দিয়ে, কেমন হয়েছে জানাবেন। তো আমি দেখতে জানি না আপনাদের কেমন লাগছে, কিন্তু আমি কিন্তু খেয়ে কিন্তু খুব ভালো লেগেছে। তো আপনাদের কাছ থেকে উৎসাহ পেলে, লাইক কমেন্ট শেয়ার পেলে আমি আরও সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ।